জুন 2023 ল্যান্সেট রিউমাটোলজি একটি আর্টিকেল পাবলিশ করেছিলেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই আর্টিকেল অনুসারে পুরো ইন্ডিয়াতে প্রায় 8,75,00,000 মানুষ এই কোমর ব্যথায় ভুগছেন। ক্লিনিকেও দেখি অনেক পেশেন্ট কোমর ব্যথা নিয়ে আসে। আপনিও কি কোমর ব্যথা নিয়ে ভুগছেন? চলো দেখি কি কি কারণে কোমর ব্যথা হয়ে থাকে এবং কিভাবে কোমর ব্যথা থেকে বাঁচা। কোমর ব্যথার সময় অনুসারে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর অ্যাকিউট বা নতুন, এটি 4 সপ্তাহের আগে কোনো কারণে শরীরের অ্যাক্টিভিটিতে বা চলাফেরার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে মালিশ দিয়ে যদি আপনার 4 সপ্তাহের আগেই ব্যথা ঠিক হয়ে যায় সেটাকে অ্যাকিউট বলে। 2 নম্বর হচ্ছে সাব অ্যাকিউট হচ্ছে 4 সপ্তাহ থেকে নিয়ে 12 সপ্তাহ পর্যন্ত। একে সাব অ্যাকিউট মানে আংশিক দীর্ঘস্থায়ী ও বলে 4 সপ্তাহ পেরিয়ে গেলে একটা এক্স-রে বা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারে। 3 নম্বর হচ্ছে ক্রনিক বা দীর্ঘস্থায়ী, এটি 12 সপ্তাহ থেকে ঊর্ধ্বে বা 3 মাসের পরেও আপনার কোমরে ব্যথা থাকে, তবে একে পুরাতন বা ক্রনিক বলে থাকে। অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত, ব্লাড টেস্ট, এছাড়াও এক্স-রে বা এমআরআই বা সিটি স্ক্যান। কোমর ব্যথা কোথা থেকে বা কিভাবে হয়ে থাকে? আমাদের মেরুদণ্ডে 31টি হাড্ডি আছে, যাকে মেডিকেল ভাষায় ভার্টিব্রা বলে থাকে। মাথা থেকে বা মাথার নিচু থেকে কোমর পর্যন্ত এই হাড্ডিগুলো একের উপরে এক সাজানো আছে। প্রথমে সার্ভাইকাল, থোরাসিক, তারপরে লাম্বার, স্যাক্রাম এবং লাস্টে একটা হাড্ডি যেটাকে কক্সিক বলে থাকি বা টেলবোনও বলে থাকি। তো সাধারণত কোমর ব্যথা হয়ে থাকে লাম্বার রিজন বা স্যাক্রাল রিজন বা লম্বো স্যাক্রাল রিজন। লাম্বার ভার্টিব্রা বা স্যাক্রাম ভার্টিব্রাতেই সাধারণত এই কোমর ব্যথার উৎপত্তি হয়ে থাকে। জেনে নেব কি কি কারণে হয়ে থাকে। প্রথম হচ্ছে মেকানিক্যাল কারণ। লিগামেন্ট বা মাসল যদি সংকুচিত হয়ে যায় বা মচকে যায়, মেডিকেল ভাষায় লিগামেন্ট স্ট্রেস হয়ে যায়, কোমর ব্যথা হয়ে থাকে। এটি সাধারণত দীর্ঘস্থায়ী নয়, 4 সপ্তাহে আগে ঠিক হয়ে যায়। তো কোনো বসার ক্ষেত্রে, বসে উঠার ক্ষেত্রে, কোনো ভারী জিনিস বহন করার বা হঠাৎ করে উঠে দাঁড়ালে বা চোট লাগার বা শুয়ে থাকার ক্ষেত্রেও এই লিগামেন্টে স্ট্রেন হয়ে থাকে বা সংকোচন হয়ে থাকে, কোমর ব্যথা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে স্পাইন ও ডিস্ক রিলেটেড। একটু আগে বললাম যে লাম্বার ভার্টিব্রার মধ্যে এক ধরনের কুচকুচে হাড্ডি থাকে যেগুলো মুভমেন্ট করতে সাহায্য করে। তো এই কুচকুচে হাড্ডি মেডিকেল ভাষায় কার্টিলেজ বলে থাকে। এই কার্টিলেজ অনেক সময় ক্ষয় হয়ে যায় ডিস্ক ডিজেনারেশনের ক্ষেত্রে বা হার্নিয়েশনের ক্ষেত্রে বা ডিস্ক স্লিপ বা ওই কুচকুচে হাড্ডি যেটা একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা ক্ষয় হয়ে গেলে বা সেটা চিপকে গিয়ে বেরিয়ে গেলে বা সেখানে ইনফ্লামেশন, যেরকম লাম্বার স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস হয়ে যায়, কোমর ব্যথা হয়ে থাকে। এটা সাধারণত দীর্ঘস্থায়ী বা ক্রনিক ক্ষেত্রে বা সাব অ্যাকুইট ক্ষেত্রে হয়ে থাকে। তো অবশ্যই কারণটা জেনে নেবেন। ডিজেনারেশনের ক্ষেত্রে বা স্পাইনাল স্টোনোসিসের ক্ষেত্রে এ কোমর ব্যথা হয়ে থাকে। তো সেটা অবশ্যই এক্স-রে মাধ্যমে বা এমআরআই এর মাধ্যমে পরীক্ষা করলে বুঝতে পারবেন। ব্যথাটা আবার কোমর থেকে যদি ডিজেনারেশন থাকে বা স্টোনোসিস থাকে, এক্ষেত্রে নার্ভ যেখান থেকে আমাদের নার্ভ যায় সেখান থেকে ব্যথা হয়। আপনার প্রবলেম যদি কোমরে ব্যথা পায়েও যেতে পারে, কেন কি সায়াটিকা নার্ভ বা রগগুলো সেগুলো এখান থেকে বেরিয়ে লম্বোস্যাক্রাল রিজন থেকে বেরিয়ে পায়ে এসে যদি কোমরের ব্যথা থাকে এবং পায়েও ব্যথা থাকে। 3 নাম্বার হচ্ছে লাইফ স্টাইলের কোমর ব্যথা হয়ে থাকে। যেমন আপনার ওজন যদি বেশি থাকে বা শরীর চর্চা না করেন, যাকে সাডেন্টারি লাইফ বলে, যদি কাজকর্ম না করেন, ধূমপানের বা বসে থাকার বা শুয়ে থাকার, গদিতে শুয়ে থাকলেও কোমর ব্যথা হয়। হাই হিলস বা টাইট জিন্স পরে থাকলেও কোমর ব্যথা হয়ে থাকে। এছাড়াও রিফার্ড পেন মানে হলো ব্যথা হচ্ছে কোমরে কিন্তু, যেমন কিডনিতে সিস্ট, কিডনিতে পাথর বা বাচ্চাদানিতে টিউমার বা বাচ্চাদানির অসুবিধা বা সাদাসিরা হয়ে থাকে আপনার। এই কোমর ব্যথা থেকে কিভাবে বাঁচবেন? মেডিকেলের ভাষায় একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনার চিকিৎসার চাইতে সতর্কতা অনেক ভালো। ছোট ছোট সতর্কতা আপনার অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে। সেই ক্ষেত্রগুলো আজকে দেখব। 1 নম্বর হচ্ছে শরীর চর্চা বা ব্যায়াম করবেন। প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই 20 থেকে 30 মিনিট পর্যন্ত ব্যায়াম করবেন। সে ব্যায়ামগুলি হলো কোর মাসল এক্সারসাইজ, প্ল্যাঙ্ক, সাইড প্ল্যাঙ্ক, ব্রিজ, সাইকেল চালাবেন, সাঁতার কাটবেন বা 30 মিনিট 20 মিনিট
এভাবে হাঁটবেন, যেগুলো এক্সারসাইজের কথা বললাম সেগুলো ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়াও হাই হিল জুতো পরবেন না ফ্যাশনের জন্য, সেটা শরীরে একটা ভারসাম্য বজায় রাখতে পারেন। এছাড়াও ধূমপান, নিয়মিত ঘুমাবেন এবং গদি ছাড়া ঘুমাবেন, কুঁজো হয়ে বসবেন না। যে কোনো জিনিস উঠার সময়, লিফট করার সময় সঠিকভাবে উঠাবেন, কুঁজো হয়ে উঠাবেন না, সব সময় হাঁটু বাঁকা করে উঠাবেন। বসে থাকবেন তো কুঁজো হয়ে বসে থাক, সব সময় লাম্বার যেটা রিজন সেটাকে সাপোর্ট দিয়ে বা সঠিকভাবে সিধাভাবে বসে। নিয়মিত শরীর চর্চা করবেন এবং ব্লাড প্রেসার, ব্লাড সুগার এগুলো নিয়মিত বয়স্ক হলে অবশ্যই পরীক্ষা করে। আরো কি কি রোগ সম্বন্ধে জানতে চান কমেন্ট করে বলবেন, অবশ্যই আলোচনা করব।